হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের সকলকে টেক এক্সট্রা এসকে চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আমার এই ফোনে একটি প্রবলেম দেখা দিয়েছে, নেটওয়ার্কের প্রবলেম। আমার ফোন থেকে যখন আমি ওয়াইফাই অন করছি, ব্লুটুথ অন করছি, তো আমার ফোনে কিন্তু ব্লুটুথ, ওয়াইফাই দুটোর মধ্যে কোনটাই অন হচ্ছে না। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অন হলো না কিন্তু। প্লাস আমার ফোনে কিন্তু নেটওয়ার্কও আসছে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ফোনে কিন্তু সিম ভরা রয়েছে। তো আমি এখান থেকে সিম ডেটা একবার খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার ফোনে কিন্তু সিম কার্ড ভরা রয়েছে। তো এখানে দেখুন সিম কার্ড কিন্তু ভরা রয়েছে। তো তাও কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছে না। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন কি? সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ফোনটি কিন্তু আমি ঠিক করে আপনাদের দেখাবো। তো আপনারা কিন্তু প্রত্যেকে এই ট্রিকটি জেনে রাখুন। কেননা আপনাদের ফোনে যদি ভবিষ্যতে এই প্রবলেমটি দেখা দিয়ে থাকে বা আপনাদের কোনো বন্ধুর ফোনে যদি এই প্রবলেমটি দেখা দিয়ে থাকে, তো তারা যদি সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যায়, তো তাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে। যেটা আপনারাই ঠিক করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে? তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন। সমস্ত কিছু জেনে রাখা খুবই জরুরি। তো দেখুন আমার এই ফোনে কিন্তু ওয়াইফাই অন হচ্ছে না, ব্লুটুথও অন হচ্ছে না এবং নেটওয়ার্ক কিন্তু আসছে না। তো এই প্রবলেমটা হচ্ছে আমার এই ফোনের সফটওয়্যার থেকে। ঠিক আছে? যদি আপনাদের ফোনের সফটওয়্যারে প্রবলেম হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটি দেখা দিতে পারে। আবার হার্ডওয়্যারে প্রবলেম হলেও কিন্তু এই প্রবলেমটি দেখা দিতে পারে। যদি হার্ডওয়্যারে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। যদি সফটওয়্যারে প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারাই ঠিক করতে পারবেন। তো কিভাবে ঠিক করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন প্রথমত আপনাদের কি করতে হবে, যদি আপনাদের ফোনে নেটওয়ার্ক না আসে, তো আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন না। তো আপনাদের অন্য একটি ফোন নিতে হবে। সেই ফোনে আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের ফোন থেকে। তো আমি এখান থেকে ওপেরা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ করবেন। তো আমার এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে Realme 2। তো আপনাদের ফোনের মডেল নাম্বার কোথা থেকে দেখবেন সেটা আমি আপনাদের প্রথমত দেখিয়ে দিই। তো আপনাদের যদি অন্য কোনো ফোন হয়ে থাকে, তো সেম প্রসেসই আপনারা করবেন, ঠিক আছে? তো সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন, বা আপনাদের ফোনের উপরের দিকেও শো করতে পারে। তো আপনার অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন মডেল। তো এখানে দেখতে পাচ্ছেন RMX 1805। এটা হচ্ছে গিয়ে আমার Realme 2 এর মডেল, ঠিক আছে? তো আপনারা আপনাদের ফোনের মডেল নাম্বার লিখে সার্চ করবেন গুগলে। তো আমি এখানে Realme 2 লিখেই সার্চ করছি। তো Realme 2 সফটওয়্যার ডাউনলোড। ঠিক আছে? তো এটা লিখে আমি সার্চ করছি। তো সার্চ করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন Realme আপডেট। তো আমি এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনে সফটওয়্যার ডাউনলোড করার অপশন কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন Realme 2, ঠিক আছে? তো এটা দেখে নেবেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন কোড নেম RMX 180EX। তো দেখতে পাচ্ছেন কোড নেমটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে? তো এই কোড নেমটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর নিচে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন .ozip। তো .ozip ফাইল কিন্তু এটা, ঠিক আছে? তো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে। তো ডাউনলোড করার পর এবার আপনাদের কাছে এরকম একটি ওটিজি অ্যাডাপ্টার আর একটি এসডি কার্ড অ্যাডাপ্টার থাকতে হবে। তো এটা হচ্ছে ওটিজি অ্যাডাপ্টার আর এটা হচ্ছে কি এসডি কার্ড অ্যাডাপ্টার। তো এসডি কার্ড অ্যাডাপ্টারের মধ্যে আমার দেখতে পাচ্ছেন একটা এসডি কার্ড কিন্তু লাগানো রয়েছে। এই এসডি কার্ডের মধ্যে কিন্তু এই ফাইলটি ডাউনলোড করা রয়েছে, ঠিক আছে? তো আমি এসডি কার্ড অ্যাডাপ্টারটিকে ওটিজি অ্যাডাপ্টারের মধ্যে এভাবে লাগিয়ে নেব। তো আপনারা লাগিয়ে নেবেন এইভাবে। ওটিজি অ্যাডাপ্টারের দাম ৳৩০ থেকে ৳৪০ আর এসডি কার্ড অ্যাডাপ্টারের দাম হচ্ছে গিয়ে ৳২০ থেকে ৳২৫, ঠিক আছে? তো আপনারা আপনাদের বন্ধুর কাছে থাকলে তার কাছ থেকে জোগাড় করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা এভাবে লাগিয়ে দেবেন আপনাদের ফোনে। তো এই ফোনে নয়, সরি, Realme ফোনে লাগাবো। ঠিক আছে? তো এই ফোনে আমি এভাবে এটাকে লাগিয়ে দেবো। লাগানোর পর কিছু ফোনে কিন্তু ওটিজি অপশনটিকে অন করতে হয়। তো Realme ফোনের ক্ষেত্রে কিন্তু ওটিজি অপশনটিকে অন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার উপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখানে লিখবেন ওটিজি। তো ওটিজি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাবেন ওটিজি কানেকশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওটিজি কানেকশন এই অপশনটিকে অন করে দেবেন। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লিঙ্ক করছে, ঠিক আছে? তো দেখুন এখানে ব্লিঙ্ক করছে এটা, ঠিক আছে? তার মানে ওটিজি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন ওটিজি। ঠিক আছে? তো আপনার ওটিজি অপশনটিতে ক্লিক করবেন বা আপনাদের এসডি কার্ডের নাম দেখাবে। তো আপনার এসডি কার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা যেখানে ওই ফাইলটিকে ডাউনলোড করবেন, তো সেখান থেকে ফাইলটি ওপেন করে নেবেন। তো আমি Realme 2 সফটওয়্যারের মধ্যে ফাইলটি রেখেছি। তো এখান থেকে আপনার ফাইলটিকে এভাবে কপি করবেন। তো এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কপি। তো আপনার কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে আপনাদের ফোনের যে স্টোরেজ রয়েছে, ঠিক আছে? ইন্টারনাল স্টোরেজ। তো এখানে দেখবেন ফোন স্টোরেজ। তো আপনি ফোন স্টোরেজ সিলেক্ট করবেন। ফোন স্টোরেজ সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি ফোল্ডারও বানাতে পারেন বা যেকোনো ফোল্ডারের মধ্যে ফাইলটিকে পেস্ট করে দেবেন। তো এখানে একদম পেস্ট। তো আপনি পেস্টে ক্লিক করে পেস্ট করে দেবেন এইভাবে। তো এখানে দেখবেন কপি হচ্ছে।
তো আমার কিন্তু আগে থেকেই ফোন স্টোরেজে ফাইলটি নেওয়া রয়েছে। তো আমি এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি। কারণ আপনাদের দেখানোর জন্য এটা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছি। ঠিক আছে? তো দেখুন আমি ফোন স্টোরেজে রয়েছি। ফোন স্টোরেজের মধ্যে কিন্তু Realme 2 সফটওয়্যার বলে একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি সফটওয়্যারটি রেখেছি। তো এখান থেকে কি করবেন আপনারা সফটওয়্যারটিকে সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড নাও। তো আপনারা আপগ্রেড নাও তে ক্লিক করবেন। তার আগে কিন্তু আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের ফোনের যে প্রয়োজনীয় ডাটা রয়েছে, সেই প্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু ব্যাকআপ করে নেবেন। যেমন আপনাদের ফোনের কনট্যাক্ট, তারপর আপনাদের ফোনে যে সমস্ত ছবি, ভিডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই সমস্ত ইম্পোর্টেন্ট ডাটাগুলো কিন্তু ব্যাকআপ করে নেবেন। আর আপনাদের ফোনে যেই ইমেইল আইডি লগইন করা রয়েছে, সেই ইমেইল আইডি গুলো কিন্তু আপনারা অন্য ফোন থেকে একটা ছবি তুলে নেবেন বা লিখে রাখবেন। কারণ যখন এটা আপগ্রেড হয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের ফোনের ডাটা মুছেও যেতে পারে। তো মোছে না, ঠিক আছে? তো আমি আপনাদের বলে রাখলাম একটা সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে? তো মোছে না, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এই ফোনের ক্ষেত্রে মোছে না, অন্য ফোনের ক্ষেত্রে মুছে যেতে পারে। ঠিক আছে? তো তাই আমি আপনাদের বলে রাখলাম যে আপনারা কিন্তু অবশ্যই ব্যাকআপ করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড নাও। তো আপনারা আপগ্রেড নাও তে ক্লিক করবেন। তো এখানে আপগ্রেড সিস্টেম দেখতে পাচ্ছেন। তো ফোনটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন সুইচ অফ হয়ে গেছে। তো আপনারা একটু ওয়েট করবেন আর ফোনের কোনো কিতে কিন্তু আপনারা প্রেস করবেন না। আর আমি আপনাদের কেন বললাম যে ফোন স্টোরেজে নিয়ে নেবেন, কেননা অনেক সময় এসডি কার্ডে প্রবলেম হয়। তো যখন আপগ্রেড করবেন তখন এসডি কার্ডে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই আপনারা কিন্তু সফটওয়্যারটি আপনাদের ফোন স্টোরেজে নিয়ে নেবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে। প্লিজ ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার কিন্তু অলমোস্ট আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর আমার ফোনটি কিন্তু একবার ভাইব্রেট হলো। ভাইব্রেট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন Realme লেখা কিন্তু চলে এসছে। তো দেখুন ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ফোনে এখন নেটওয়ার্ক কাজ করছে কিনা। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ফোনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখানে দেখুন মোবাইল ডাটাটাকে আমি একবার অফ করছি। এখানে দেখুন মোবাইল ডাটা কিন্তু অন হচ্ছে, মানে নেটওয়ার্ক কিন্তু আসছে ফোনে। তো আমি এখান থেকে মোবাইল ডাটা অফ করব একবার। অফ করার পর এবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এবার দেখতে পাচ্ছেন ওপরে এখানে দেখুন নেটওয়ার্ক কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু শো করছে। প্লাস দেখুন আমি এখানে ওয়াইফাই অন করছি, ব্লুটুথ অন করছি। দুটোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো দেখুন আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অন হয়েছে। আর দেখুন ব্লুটুথও কিন্তু এখানে অন হয়েছে। এরপর আপনাদের মনে একটি কোয়েশ্চেন থাকবে যে আমার ফোন থেকে কিছু ডিলিট হয়েছে কিনা? তো আমার ফোন থেকে কিন্তু কিছু ডিলিট হয়নি। তো এখানে Facebook অ্যাপও রয়েছে। তারপর আমি যদি ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর এখানে একদম ফোন স্টোরেজ। তো ফোন স্টোরেজেও কিন্তু সমস্ত ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে। তো আমার ফোন থেকে কিন্তু কিছুই ডিলিট হয়নি। তো এখানে দেখুন Realme 2 সফটওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটাও কিন্তু রয়েছে। তো আমার ফোন থেকে কিন্তু কিছুই ডিলিট হয়নি। আমি আপনাদের বলে রাখলাম যে আগে থেকে আপনারা ব্যাকআপ করে রাখুন। কেননা যদি ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আপনারা ব্যাকআপ করে রাখবেন। তো আশা করি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও কিন্তু আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কেননা সকলের এই জিনিসটি সম্বন্ধে জানা প্রয়োজন। কেননা তাদের ফোনে যদি ভবিষ্যতে এই প্রবলেমটি দেখা দেয়, তো ফোনটি যদি সার্ভিস সেন্টারে নিয়ে যায় তাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে, যেটা ফ্রিতে হয়ে যায়। ঠিক আছে? তো সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।